এখানে দুর্গা মূর্তি রয়েছে, এই বছর থেকেই পুজো শুরু হবে। এই গাছটাতে ভর্তি মুসাম্বি, ওইদিকে সব গাছে ভর্তি মুসাম্বি। এইটার এখানে কত হয়ে রয়েছে। আমিও কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। শান্তিনিকেতন এসছি যখন, সোনাঝুরি হাটে তো একবার যেতেই হবে। ওইখানে বাউল গান হচ্ছে মেয়েদের দেশ থেকে। আচ্ছা, মেয়েদের একটা দেখাও না। পুঁই শাকের চচ্চড়ি, আমি মাছ ভাজা খাবো বলেছি, আমার জন্য মাছ ভাজা, ডাল। আপনারা তো অনেক হোটেলে থাকেন, রিসর্টে থাকেন, তারপরে টেন্টেও থাকেন, কিন্তু এই রকম কন্টেনারের মধ্যে হয়তো অনেকেই থাকেননি। শীতকালে এই ডেক চেয়ারে সুইমিং পুলের ধারে বসে হাতের নরম পানীয়, ওহ অসাধারণ। দেখুন, ভগবতী ফার্মস থেকে আমরা আমাদের তরফ থেকে আমরা গেস্টদেরকে এটা সকলকে গিফট করা হয়। সকল গেস্টদের এরকম সবজি দেওয়া হয়। বর্ধমান স্টেশন ছেড়ে চললাম, আর মাঝখানে কোনো স্টেশন নেই। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন আছি ভগবতীপুর কন্টেনার ফার্ম স্টেতে। এখানে এই যে সুইমিং পুলটা দেখাচ্ছি, একটা কারণ আছে। দেখুন, এই যে আয়রনটা জমে আছে জলের মধ্যে, কাকা এখানে পরিষ্কার করে দিচ্ছে জলটা, মেশিন চালিয়ে এই জলটা পরিষ্কার করা হচ্ছে। এখানে যে মেশিনটা চলছে, আর এই জলটা একটু আগে দেখলাম অনেকটা লাল ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আয়রনটা বেরিয়ে যাচ্ছে এই পাইপ দিয়ে। যারা সবুজ ভালোবাসেন তারা এখানে এলে ভীষণ ভীষণ এই জায়গাটা পছন্দ করবেন। আমি ওইখানটা বসে চা খেলাম, চেয়ারে বসে, সুইমিং পুলের ধারে বসে বসে চা খেলাম, একটা অন্যরকম অনুভূতি হলো। কাকা এখন আমাদের জন্য আমড়া নিয়ে এলো গাছের থেকে, টাটকা আমড়া। এখন আমড়ার কি টক হবে নাকি দিদি ওখানে কি করবে জানি না। ব্রেকফাস্টে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, দারুণ আয়োজন, যে যত খুশি খেতে পারবেন। এখন দুটো করে দিয়ে গেল সুন্দর ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, তার সাথে আছে রসগোল্লা। এই যে কন্টেনার ফার্মসে এর পাশেই একটা পার্ক রয়েছে, রবীন্দ্র নজরুল পার্ক। এই যে এইখানে পার্কটা, আমরা এখন ওই দিকে যাচ্ছি। যারা এই ফার্মস্টেতে থাকবেন তারা এই পার্কে এমনি যেতে পারবেন, সব সময় যেতে পারবেন। আর বাইরের লোকেরা যদি আসতে চান তাহলে ওই দিকে একটা গেট রয়েছে পার্কের ওই দিকে, আমি ওটা দেখিয়ে দেবো। ওইখান থেকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে। পার্কে কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন পার্কে যাওয়া যাক। এখানে বাচ্চাদের জন্য স্লাইড রয়েছে, এইখানে দুর্গা প্রতিমা রয়েছে, এখানে সরস্বতী, কার্তিক, এখানে লক্ষ্মী গণেশ। এই যে দুর্গা প্রতিমা, এটা কিন্তু এই বছর থেকেই পুজো শুরু হবে, একদম নতুন। প্রত্যেকবারই কলকাতার দুর্গা পুজো দেখেন, এবার একটু কিন্তু অন্যরকম দুর্গা পুজো দেখতে পারেন। যদি আপনারা ভগবতীপুর ফার্মস্টেতে থাকেন তাহলে দেখুন, এই যে এখানে দুর্গা মূর্তি রয়েছে, এই বছর থেকেই পুজো শুরু হবে। এইখানে একটা অন্যরকম জমজমাট পুজো আপনারা দেখতে পাবেন, সেই স্বাদ আপনারা নিতে পারেন কিন্তু। আর আমি জিজ্ঞাসা করে জেনেছি দুর্গা পুজোর সময় কিন্তু এখনও বুকিং হয়নি, আপনারা বুকিং করতে পারেন। এখানে কিন্তু বাচ্চারাও খুব এনজয় করতে পারবে, নানা রকম রাইড রয়েছে বাচ্চাদের। আর এইটাতে তো বড়রা বাচ্চারা সবাই চড়তে পারবেন। গাছে দেখুন কদবেল হয়ে রয়েছে। এইখানে হচ্ছে পার্কের আরেকটা এন্ট্রি, দেখুন কত সুন্দর সব ফুল হয়ে রয়েছে। কত হাঁস, ওরে বাবা ওরে বাবা, এই চই 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 চই।
আর এইখানটায় দেখুন, এখানে কিন্তু বোটিং করা যায়। এই পুকুরটায় বোটিং করার ব্যবস্থা আছে, বোট রয়েছে, আর একটা বড় ডাইনোসর। চই 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 চই। কত হাঁস এখানে। ডাইনোসরের সঙ্গে একটা ডাইনোসরের ডিম রয়েছে, তার পাশে ক্যাকটাস। এই যে খেজুর গাছ রয়েছে না, শীতকালে এখানে রস পাওয়া যায়, খেজুর রস, আর একদম টাটকা খেজুর রস খাওয়া যায়। আপনারা যদি শীতকালে আসেন তাহলে টাটকা খেজুর রস খেতে পারবেন। এটা পাতাবাহার গাছ, এটা কিন্তু ফুল না, এগুলো সবই পাতা, লাল লাল পাতা। এখানে মুসাম্বি গাছও আছে, আর মুসাম্বি গাছে মুসাম্বি হয়েও রয়েছে, প্রচুর মুসাম্বি গাছ আছে। এখানে বোটিং করা যায়, চার্জ হচ্ছে 20 টাকা করে। দেখুন মুসাম্বি, দেখুন এই গাছটাতে ভর্তি মুসাম্বি, ওইদিকে সব গাছে ভর্তি মুসাম্বি। এইটার এখানে কত হয়ে রয়েছে, ওই ভেতরে পাকা মুসাম্বি হয়ে রয়েছে, এগুলো তো কাঁচা কাঁচা। উনি এই পার্কটা 25 বছরের জন্য লিজে নিয়েছেন, শ্রী সুনীল কুমার সেন। চুন দিয়ে জল পরিষ্কার করা হচ্ছে। আমরা এবার সুইমিং পুলে নামছি। দেখুন আমরা কেমন এনজয় করছি, দেখুন আপনারাও এখানে এরকম ভাবে এনজয় করতে পারবেন। এখানে জলটা পড়ছে, জলটা আরেকটু বাড়বে। আমরা কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। যা এনজয় করছি আমরা জলের মধ্যে। দুজনে সাঁতার কাটছে, আমি সাঁতার জানি না, আমি এইখান থেকেই চান করছি। আজকে তো আমাদের দ্বিতীয় দিন ফার্মস্টেতে। কালকের খাবারটা দেখিয়ে দিয়েছি। কালকে ঝিঙে বাটা আমাদের এত ভালো লেগেছিল, আমরা আবার বলেছি আজকেও করতে ওইটা। আজকে মেনুটা আছে ভাত, ঝিঙে বাটা, পুঁই শাকের চচ্চড়ি, আমি মাছ ভাজা খাবো বলেছি, আমার জন্য মাছ ভাজা, ডাল, ডালটাও বেশ ঘন, কালকে খেয়েছি, খুব ভালো লেগেছে। এখানে আলু পোস্ত, এখানে হচ্ছে মাছের কালিয়া, তার সঙ্গে স্যালাড, আমড়ার চাটনি আর পাঁপড়। এত সুন্দর করে এখানে এনারা মেনু সাজিয়ে দেন যে গেস্টদের মেনু সিলেকশন করার কোনো দরকারই হয় না, আর খেয়ে প্রত্যেকটা গেস্ট ভালোই বলেন। লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতন এসছি যখন, সোনাঝুরি হাটে তো একবার যেতেই হবে। আগেও গেছি, আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। এই ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছেন, মানে আগের ভিডিওটা। আবার একটু যাই দেখি সোনাঝুরিতে কি কি পাওয়া যায়, পুজোর কালেকশন কি কি আছে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। কীরকম কি প্রাইস আছে সবই দেখাবো।
চলুন তাহলে সোনাঝুরি হাটের দিকে এগিয়ে যাই। আমরা সোনাঝুরি হাট দেখতে এলাম ভগবতীপুর থেকে। আমাদের আসতে সময় লাগলো 35 মিনিট। দেখিয়ে দিচ্ছি সোনাঝুরি হাটটা পুরো। আসুন, এই যে আমাকে ছবি তোলার জন্য ডাকতে এসছে। আসুন, একটু আনন্দ করবেন আমাদের সাথে। নাচ করবে তো তোমরা? ওইখানে বাউল গান হচ্ছে। কি আছে এগুলো? জেন্টস তো? জেন্টস, লেডিস আছে? কিরকম প্রাইস? 150 থেকে স্টার্ট। 150? মেয়েদের 150 থেকে স্টার্ট, ছেলেদের আলাদা প্রাইস আছে। মেয়েদের 150 থেকে? আচ্ছা, ছেলেদের পাঞ্জাবির আলাদা প্রাইস। মেয়েদের একটা দেখাও না। ভালো কালেকশন দেখো। আমার একটা ভালো দেখাও যেটা দেখে লোকে তোমার কাছে কিনতে আসবে। লং কুর্তি আছে। লং কুর্তি কালার আছে এগুলো? এগুলো 3 লাইন কালার আছে। কিরকম প্রাইস? 150 টাকা। 150 করে? 150 বেশি আছে নাকি সবই 150? এগুলো 150 আছে 3 লাইন, আর এগুলো 280 আছে। আজরাকের আজরাক। ডিনারে আমরা খেলাম আলু ভাজা, রুটি অথবা পরোটা, তার সাথে মিক্সড সবজি আর প্রচুর চিকেন কালকের মতো, আর রসগোল্লা। আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য বানানো হয়েছে আলু পরোটা আর চানা মশলা। স্পেশাল আইটেম করেছে। আজকে আমরা চলে যাচ্ছি বলে দিদি আমাদের জন্য আলু পরোটা চানা মশলা করে দিয়েছে। চানা মশলা, এখানে আলু পরোটা। কেমন আলু পরোটাগুলো হয়েছে? আমরা চাটনি আর এখানকার টেস্টি মিষ্টি। ভগবতীপুর কন্টেনার ফার্মস্টে, এখানে আমরা 2 দিন থাকলাম। এই যে দেখুন, এইটা কন্টেনার। এরকম এক একটা কন্টেনারে 2টো করে রুম আছে। ওই দিকেও আরেকটা কন্টেনার আছে। আমরা 2 দিন থাকলাম, ভীষণভাবে এনজয় করলাম। এখানকার খাওয়া দাওয়া দারুণ। দিদির হাতের রান্না অপূর্ব, মানে আপনারা খেলে ভুলতে পারবেন না। যে কোনো রান্নাই দিদি এত সুস্বাদু করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। এরকম সবুজ প্রকৃতির মধ্যে দেখুন একটা সুইমিং পুল। আপনারা যে কি অপূর্ব এনজয় করবেন এখানে, বলে বোঝানো যাবে না। একে তো কন্টেনারে থাকা, তার ওপর উপরি পাওনা হিসাবে আপনারা এরকম একটা সুইমিং পুল পাচ্ছেন। সুইমিং পুলে আমরা একটু কালকে চান করেছি। ওইখানটায় কিন্তু জলটা কম আছে, এইখানটায় ডিপ আছে। আর জল এখানে প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। গেস্টরা চলে যাবার পরেই জল ক্লোরিন দিয়ে পরিষ্কার করা হয়। সেই জন্য আপনাদের স্কিন ডিজিজের কোনো চিন্তাই নেই। নিশ্চিন্তে আপনারা এইখানে চান করতে পারবেন। আপনারা তো অনেক হোটেলে থাকেন, রিসর্টে থাকেন, তারপরে টেন্টেও থাকেন, কিন্তু এই রকম কন্টেনারের মধ্যে হয়তো অনেকেই থাকেননি। চলে আসুন না, কন্টেনারে 1 কি 2 দিন কাটিয়ে যান। শীতকালে এই ডেক চেয়ারে সুইমিং পুলের ধারে বসে হাতে নরম পানীয়, অসাধারণ। আমরা যদিও বর্ষাকালে এসেছি, বর্ষাকালের রূপটা আবার একেবারে অন্যরকম। এরকম সবুজ প্রকৃতি বর্ষাকালে। আর শীতকালেও আমরা কিন্তু আবার আসবো, তবে এবছরে আর হবে না। আমরা আসবো খেজুর রস খেতে। এখানে কিন্তু গাছ থেকে একদম টাটকা খেজুর রস পেড়ে দেয়। সেটা এখানে সমস্ত রকমের সবজি, মানে নিজেদের চাষ করা, এবং এগুলো সবই অর্গানিক ওয়েতে ফার্মিং করা হয়। সেগুলো সমস্ত তারা দেন সুভেনিয়ার হিসেবে, অল্প অল্প করে দিয়ে দেন। সেটা একটা এদের তরফ থেকে দারুণ একটা জেস্চার। হ্যাঁ, ভীষণ সুন্দর গিফট একটা।
আর সবজি তো আমি বিশেষ করে আমি ভীষণ সবজি খেতে ভালোবাসি, আর টাটকা সবজি খেলাম। এখানে এলে কিন্তু অবশ্যই রান্নার দিদিকে বলবেন ঝিঙে বাটাটা যেন তৈরি করা হয়। ঝিঙে ওটা বাটাটা খেলে কিন্তু অপূর্ব আর ভুলতে লেগেছে। পারবেন না। না, দিদির হাতে প্রত্যেকটা রান্নাই অসাধারণ। আজকে যে আলুর পরোটা করে দিয়েছে, আর সন্ধেবেলায় আলুর চপ খেয়েছি, কি সুন্দর যে আলুর চপ, একদম ক্রিস্পি, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, নরম তুলতুলে, কি সুন্দর খেতে। এখানে গাছে প্রচুর ঢ্যাঁড়স হয়ে রয়েছে, দেখুন এইদিকে কত ঢ্যাঁড়স হয়ে রয়েছে, তো কাঁটা আছে। এই যে, আর এইরকম সবজি ওনারা কিন্তু সবাইকে দিয়ে দেন, গেস্টদের এরকম সবজি দিয়ে দেন, এরকম কচি টাটকা ঢ্যাঁড়স। তাছাড়া দেখলাম ওখানে প্রচুর বেগুন রয়েছে, ঝিঙে রয়েছে গাছে, এখানে প্রচুর সবজি। শীতকাল এলে তো সবজি পুরো ভর্তি থাকে একদম। কচি বেগুন, আমি ঠিক পারিও না তুলতে। এই যে, এই যে সুন্দর কচি বেগুন একদম। এখানটায় রাখি। এই যে এখানে দিদি রান্নার, এটা ইনি হচ্ছেন কি জানো, নূপুর দি, তাই তো? আর মমতা দি, উনি হচ্ছেন কেয়ারটেকার চন্দনবাবু। চন্দনবাবু, আপনাদের এখানে পার হেড পার ডে কীরকম পড়ে? এটা আমাদের অফিসে অনলাইনে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে বুকিং নাম্বারে? এই নাম্বার থেকে সব জানা যাবে, ঠিক আছে? আচ্ছা। এই নাম্বার থেকে বুকিং করবেন, এই সে নাম্বার আমি পরে বলেও দেবো ওগুলো। হ্যাঁ। আর ওনাদের আতিথেয়তা কিন্তু অসাধারণ। এই কাকাকে নাম্বার- একটু দেখা। এই নাম্বারের উপর বুকিং করবেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে বুকিং করে এই নাম্বারে কত কি রেট সব বলে দেবে। কাকা আমাদের ভীষণভাবে হেল্প করেছে, মানে যখনই ডাকছি কাকা একদম হাসি মুখে হাজির হচ্ছে। দিয়েছিলাম বলে আপনারা পোষ্য নিয়েও আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা বলে দেন। আমরা তো দুদিন দারুণভাবে এনজয় করলাম, একদম ভীষণ সুন্দর। ওনারা গিফট করছেন। আচ্ছা, আপনারা ভিডিওটা একটা লাইক করে দিন না, কিসের অপেক্ষা করছেন? আমাদের তো এই জায়গাটা ভীষণ ভালো লাগলো। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা, যাতে এই জায়গাটার প্রচুর প্রচার হয়। আপনারা এখানে এলে ভীষণভাবে এনজয় করবেন। কন্টেনারের মধ্যে তো অনেকেই থাকেননি, একবার এসে থেকে দেখুন না, খাওয়া দাওয়াও তো অপূর্ব। দেখুন, ভগবতী ফার্মস থেকে আমরা আমাদের তরফ থেকে আমরা গেস্টদেরকে এটা সকলকে গিফট করা হয়। এবং সকল এই- এবং গেস্টদের ম্যাডামকে আমি এরকম gift করলাম। সবজি দেওয়া হয়, একদম টাটকা সবজি। থ্যাংক ইউ চন্দনবাবু। ঠিক আছে, নমস্কার। কাকা, ঠিক আছে, ইয়ে, আমরা তাহলে আমাদের- এগোবো এবার। দিদি, সুন্দর রান্না খেলাম, ভালো থাকো। আবার আসার ইচ্ছে রইল। হ্যাঁ, আমরা এবার এলে শীতকালে আসবো। এই যে আমাদের অটো এসে গেছে। আমাদের ট্রেন 13162 তেভাগা এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে আসে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আসার কথা 11:28, 3 মিনিট দাঁড়াবে, 11:31 ছাড়বে। এটা কিন্তু কলকাতা স্টেশনে যাবে ওই ট্রেনটা, শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে না। আমরা কোপাই নদীটা ক্রস করছি এবার। এখানে লেখা কোপাই নদী। দেখুন, আমাদের সেই ছোট্ট নদী, কবিগুরুর পছন্দের ছোট্ট নদী। বৈশাখ মাসে যার মাত্র হাঁটু জল থাকে, যে নদীটা বাঁকে বাঁকে চলে গেছে। শ্রাবণ মাসে দেখুন কত জল, প্রচুর জল। বীজ না মোটেও, নদীটা মোটেও ছোট্ট না। আমরা এবার এগিয়ে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন
নামটা বলুন। আমার নাম গোবিন্দ। গোবিন্দ, ফোন নাম্বারটা একটু বলে দিন। 8641919881। আচ্ছা, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। বোলপুরে শান্তিনিকেতন এলে উনি ঘুরিয়ে দেবেন আপনাদের অটোয় করে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন তেভাগা এক্সপ্রেস 8 ঘন্টা আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কোচটা হচ্ছে মাঝখানের দিকে C1। আমরা হেঁটে হেঁটে আমাদের কোচের দিকে এগিয়ে চলেছি। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা আমাদের কোচ C1। ট্রেনে উঠে বসে পড়েছি, এখন তাড়াহুড়ো করে এলাম হাঁপিয়ে ফুপিয়ে। আর মা তো কোনো তাড়াহুড়ো করে একদম আমরা উঠলাম। দূর থেকে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের অটো ড্রাইভার ভাইও বললো যে ট্রেন দিয়ে দিয়েছে। আমরা একদম তাড়াহুড়ো করে ওভারব্রিজ দিয়ে চলে এলাম। যদিও ট্রেন ঠিক ট্রেনের টাইম মতোই ছাড়বে, আগে তো আর ছেড়ে বেরিয়ে যাবে না। 8 ঘন্টা আগে থেকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছেড়ে যাচ্ছে। ওই দিকেরটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা আমাদের যাত্রাপথে কভার করব 149 কিলোমিটার। আমরা যাচ্ছি 13162 তেভাগা এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু কলকাতা স্টেশনে থামবে, হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে না। মাঝখানে মাত্র একটাই স্টেশন থাকবে, বর্ধমান। আমাদের সামনে এরকম টেবিল আছে। এই টেবিলটা থাকে 35 থেকে 44 নাম্বারের মধ্যে। চেয়ার কারে 35 থেকে 44 নাম্বারের মধ্যে এই টেবিলটা থাকে। আমাদের নাম্বার হচ্ছে 40, 41, 42, 43। 4টে সিট আমাদের, ওই জন্য আমরা এই টেবিলটা পেয়েছি। দুদিকেই 2টো টেবিল পেয়েছি আমরা। বর্ধমান জংশনে ছিল একদম রাইট টাইমে। বর্ধমান স্টেশন ছেড়ে চললাম, আর মাঝখানে কোনো স্টেশন নেই। কলকাতা এবার ডাইরেক্ট 2:15-তে কলকাতায় পৌঁছানোর কথা। ট্রেনের ভেতর থেকেই বুঝতে পারছি বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। কাঁচটা দেখেই বোঝা যাচ্ছে বাইরেটা একদম ঝাপসা লাগছে। আমরা বিবেকানন্দ সেতু ক্রস করছি, বৃষ্টি এক নাগাড়ে হয়েই চলেছে। কলকাতা স্টেশনে নামলাম, মাত্র 5 মিনিট ট্রেন লেট। আমার তো মনে হলো শান্তিনিকেতন থেকে ফেরবার সময় এই ট্রেনটাই হচ্ছে সব থেকে ভালো ট্রেন। 2:15 মিনিটে নামানোর কথা, নামালেও 2:20 মিনিটে। আর মাঝখানে তো মাত্র একটাই স্টেশন, আমি দেখিয়েই দিলাম। এখানে এসকালেটর আছে, আমরা এসকালেটরে করে গিয়ে এবার বাইরের দিকে চললাম। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।